তো আপনার বেগমগঞ্জের ঘটনাটা এমন ঘটনাই ছিল, এবং আপনাকে অন এয়ার চ্যালেঞ্জ করে বললাম, সিলেটের এমসি কলেজের যে ঘটনা, সেই ঘটনার সাথে যে ভদ্র মহিলা এই ঘটনার সাথে জড়িত হয়েছে, উনি এই ব্যবসার সাথে জড়িত। এবং আপনি বারবার যে ছাত্রলীগকে খুব পয়েন্ট আউট করছেন যে ছাত্রলীগ এই ঘটনার সাথে জড়িত। আমি তো বললাম যে করোনাকালীন সময় যে ছাত্রলীগ যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন সেই ভূমিকা অবতীর্ণ হতে পারেননি বা করেননি। এবং আপনি যে বাংলাদেশ আজকের দেখেন, আমি যখন বাংলাদেশ দেখেছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেই বাংলাদেশ বা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখার অভিজ্ঞতা মিস্টার নূরের ছিল না। আপনি যে ছাত্রলীগের নামে বললেন যে হল থেকে জোর করে মিছিলে নিয়ে আসে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের, আপনি যে বিভাগের ছাত্র, সম্ভবত আপনি ইংরেজির ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 92-93 সেশনের ছাত্র ছিলাম। আমি মাস্টার দা সূর্য সেন হলের ছাত্র ছিলাম। একটা জন কেটস বা লর্ড বাইরন বা উইলিয়াম শেক্সপিয়ারের বই বহুবার আমার হল থেকে পুড়িয়েছে। এই অভিজ্ঞতার মধ্য থেকে নূরের যাওয়ার সুযোগ হয়নি, বরঞ্চ একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন বিদায় আপনি নূরের মতন মানুষ একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হতে পেরেছেন, কারণ গণতান্ত্রিক একটি পরিবেশ আছে। আপনি আজকে আবরার হত্যাকাণ্ডের কথা বললেন, যে কোনো হত্যাকাণ্ড ঘটতেই পারে, কিন্তু হত্যাকাণ্ডের বিচার হচ্ছে কিনা, তারা গ্রেপ্তার হচ্ছে কিনা, তারা আইনের মুখোমুখি হচ্ছে কিনা, এটা হলো দিনের শেষের মুখ্য কথা। গোটা তাবৎ দুনিয়ায় সন্ত্রাস আছে, গোটা তাবৎ দুনিয়ায় দর্শন আছে। আবরার এবং বিশ্বজিৎ, অন্য কথা বাদই দিলাম, দুটো হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং সকলকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটি কথা আগেই বলেছিলাম, 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের পর রাষ্ট্র সন্ত্রাসীদের, রাষ্ট্র দর্শনকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে রাষ্ট্র তাদের আইনের মুখোমুখি করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করছেন, শাস্তির ব্যবস্থা করেছেন। এখানেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে রাষ্ট্রের এর আগের যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের সাথে এই জায়গাটাই মৌলিক পার্থক্য। আপনি বলছেন আপনি দর্শনকারীদের বিচার চান। মিস্টার জিল্লুর জানতে চেয়েছেন আপনাদের এখান থেকে পরিত্রাণের উপায় কি। আপনাদের পরিত্রাণের উপায় হলো বাজেভাবে ছবি তুলে আপনারা যে মুভমেন্ট করতে চাচ্ছেন, এই হলো আপনাদের নমুনা, এই হলো আপনাদের বাংলাদেশের বাস্তবতা, এই হলো আপনার ডাকসুর বিপি হিসেবে আপনাদের মুভমেন্ট। এই রকমের মুভমেন্ট করার মধ্যে থেকে আপনার মতো এখানে আছে ছবিতে এমন ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আমি দেখাতে পারলাম না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন, বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে আসাদুজ্জামান খান কামালের মতো দেশপ্রেমিক একজন বীর মুক্তিযোদ্ধা, একজন মহামানব, তার বিরুদ্ধে আপনি বিরুদ্ধচারণ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যার চরম শত্রু, সেও তার বিরুদ্ধে কথা বলতে পারেন না। অর্থাৎ আপনি শেষ পর্যন্ত কথাটা কি আসছেন, আপনি ধর্ষণকারীদের বিচার হোক সেটা চাচ্ছেন না। আপনি কি চাচ্ছেন, আপনি শেখ হাসিনার বাজে একটা কথা বলছেন, তারপর আমি শেখ হাসিনার পদত্যাগ চাই। তার মানে কি শেখ হাসিনা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা নূর আপনার বাংলা আমার কথা বলতে ঢুকবেন না, শেষ করুন আপনি, আমার কথার ভিতরে ঢুকবেন না। আচ্ছা উনি শেষ করুন, শেষ করুন, তারপর ঢুকবেন না। আপনি বলেন, আমি যেটা বলি না সেটাও বলবেন না। শেখ হাসিনার পদত্যাগ আমি বললাম, আপনি রেকর্ড আমি আপনার কথা বলছি, আমি আপনার কথা বলছি, সেটা বলেন। আমি বলছি এখানে আন্দোলনকারী সেটা ওই দায়িত্ব আমার। নূর আপনি নোট রাখেন, নোট রাখেন থেকে 75 পর্যন্ত নোট রাখেন, এই রকমের বৈজ্ঞানিক